এই যে আমার হাতে একটা খোলা আপনারা দেখতে পাচ্ছেন। আজকের খোলা দিয়ে একটা ব্যাখ্যা দিব। আজকের ভিডিওটা হলো প্রতিটা বোনের জন্য, বিশেষ করে যারা বোন আছেন তারা এই ভিডিওটা বেশি করে দেখবেন। ভিডিওটা যদি ভালো লাগে সবাই শেয়ার করে অন্য ভাই বোনদের মাঝে ছড়িয়ে দিবেন, আর এই পেজটাকে ফলো করবেন। আমি আপনাদেরকে উদাহরণ দিচ্ছি। মনে করেন আমার হাতে একটা খোলা, এই খোলাটা প্রথমে চুলানোর আগে আমি উদাহরণস্বরূপ বুঝাচ্ছি আপনাদেরকে। এই খোলাটার এই যে বাকল আছে, তার মানে এটা একটা পর্দা আছে। এটা যখন আমি এভাবে 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 যখন আমি কলাটা চুলিয়ে নিব, তখন একটু এদিকে ক্যামেরা ধরান তো ভাই, তখন এভাবে এটা কি হয়ে গেল, উলঙ্গ হয়ে গেল। অর্থাৎ প্রথমে ছিল এরকম পর্দা, তারপরে এরকম এটা চুলানোর পরে পর্দা ছাড়া হয়ে গেছে। আমাদের সমাজে কিছু কিছু বোন আছেন, তারা টাকার নেশায় বা ভাইরাল হওয়ার নেশায় অনেক সময় দেখা যায় পেট এবং বাজু, বুক, বিভিন্ন অঙ্গ দেখিয়ে ভিডিও আপলোড করেন। কেন এই কথা বললাম? আপনারা অনেক বোন ফেসবুকে কাজ করে, অনেক আছেন এইরকম পর্দা করে ফেসবুকে কাজ করতেছেন। তাদের কি ভিডিওতে ভিউ আসে না? অবশ্য আসে। তাদের ভিডিও কি লোকেরা দেখে না? অবশ্য দেখে। আপনারা সামান্য ভিউ কামানোর জন্য এই যে সুলাইল খোলার মতন বেপর্দার মতন আপনারা চলাফেরা করতেছেন, বেপর্দার মতন আপনারা ভিডিও বানাচ্ছেন। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আজকে যদি আমি এই খোলাটা যদি এই জায়গাতে, নোংরা জায়গাতে যদি ফেলে দেই, এখানে ধুলাবালি পড়বে, এখানে পোকামাকড় বসবে, মাছি বসবে, এটা কি কোনো লোকে খাইবে? কখনো খাবে না। কেন খাবে না? এটা নোংরা হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, এজন্য কেউ এটা খেতে চাবে না। সুতরাং যদি কোনো ভালো পুরুষ হয়, সৎ পুরুষ হয়, বেপরদা নারীকে কখনো বিয়ে করবে না, কখনো সংসার করবে না। আর যদি পর্দাশীল নারী হয়, কুরআন হাদিস সম্বন্ধে যদি জানা থাকে, বোঝা থাকে, যদি ভালো পরিবারের সন্তান হয়, মেয়ে হয়, পর্দাশীল হয়, তাহলে যে কোনো পুরুষ ওই মহিলাকে গ্রহণ করিবে। আপনারা আমার কথা যদি কেউ মনে কষ্ট পান,